হোয়াট ইজ আপ রাইডার ফ্যামিলিগণ, নতুন ভোরের নতুন দিনের সবাইকে স্বাগতম। আমার সামনে এখন রয়েছে টিভিএস অ্যাপাচি RTR 182B সেগমেন্টের BS3 বাইক, যেটা আমি নিজে ওন করছি 2016 সাল থেকে। এটা আমার কাছে রয়েছে। ওভারঅল পুরো 8 বছর কমপ্লিট করে ফেলেছে বাইকটা। আর আমি বাইকটাকে অত্যন্ত যত্নে রেখেছি। আর বাইকটাতে আমি একটা মেকওভার দিয়েছি, সেটা হয়তো তোমরা দেখে বুঝতে পারছো না, কারণ আমি কোম্পানি ফিটের যা ছিল ঠিক সেরকমই রেখেছি। বাট যে মেকওভার আমি বলছি যে এটার মধ্যে একটা মডিফিকেশান আমি করেছি, তো সেই বিষয়টা আমি পরে একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো সেটা একটা পুরো একদম আলাদা রকম ভিডিও হবে। আর আজকে আমি নিয়ে এসেছি একটা আরও অন্যরকম ভিডিও, যে হাউ টু সার্ভিস ইওর বাইক অ্যাট হোম, মানে নিজেই নিজের বাইক কীভাবে বাড়িতে বসে আমরা সার্ভিস করতে পারি, তো সেই রিলেটেড একটা ভিডিও। আর আমরা যারা রাইডার ফ্যামিলি থেকে বিলং করি, অবভিয়াসলি আমাদের বাইক আমাদের বন্ধুর মতো, ভাইয়ের মতো। তো এরা আমাদেরকে কাঁধে নিয়ে বিভিন্ন জায়গায় নিয়ে যায়। এখনও পর্যন্ত আমার বাইকটা অনেকগুলো জায়গাতে গিয়েছে। তো কোনো রকম BS3 হওয়ার পরে আর এতটা পুরনো হওয়ার পরেও এখনও পর্যন্ত আমার বাইক আমাকে কোনো জায়গায় কোনো রকম ধোঁকা দেয়নি। তো এই পর্যন্ত খুব ভালোভাবেই চলছে। আর আগামীতে যদি সময় হয় তো অন্য কোনো বাইক নেওয়ার কথা আমি ভাবছি, বাট এখনও কমপ্লিটলি আমার এটাই চলবে। তো এই যে বাইকটা রয়েছে, সেই বাইকটা আমি তোমাদেরকে বাড়ি সার্ভিসিং করে দেখাবো। শুধু এই বাইকটা না, মানে বেসিক একটা ধারণা, যারা আমরা রাইডিং ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের বাইক সম্বন্ধে, নিজেদের বাইক সম্বন্ধে একটু বেসিক ধারণা আমাদেরকে থাকতে হয়, বেসিক নলেজ থাকতে হয়। কারণ রাস্তাঘাটে চলতে গেলে কখন কোন সময় কি সমস্যা হয়, তো ছোটোখাটো কোনো প্রবলেম সেগুলো আমাদের নিজেদেরকেই সলভ করতে হয়। তো সেই ক্ষেত্রে বাইক রিলেটেড একটু বেসিক নলেজ আমাদের নিজেদেরকে রাখতে হয়। তো আজকে যে কন্টেন্টটা আমি বানাচ্ছি সেটা হলো যে বাইক বাড়িতে বসে কিভাবে সার্ভিসিং তোমরা করতে পারো নিজেরাই। তো এই যে বাইকটা তোমরা দেখতে পাচ্ছ এখন পুরো চকচকা ঝকঝকা একটা অবস্থায় রয়েছে। তো বাইকটা আমি ধুয়ে নিয়ে এসেছি, আমি গ্যারেজ থেকে ধুয়ে নিয়ে এসেছি। গ্যারেজে আমি নিজেই ধুয়েছি, কেননা সেখানে প্রেশার ওয়াটার মোটর ছিল। তো সেই কারণে আমি বাইকটা গ্যারেজ থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর যে গ্যারেজ থেকে ধুয়ে নিয়ে এসেছি সেটা হচ্ছে শুভজিৎ বাইক, সেই দাদার গ্যারেজ থেকে আমি এটা ধুয়ে নিয়ে এসেছি, ওয়াশ করে নিয়ে এসেছি। পুরো ওভারঅল বাইকের লুকটা এখন এরকম লাগে। তো এই বাইকটাই আমি সার্ভিসিং করে দেখাবো। সার্ভিসিং বাড়ি বলতে সেই কিছু টুল কিট আমাদের বাইকের সাথে, যখন আমরা বাইক নতুন কিনি তখন বাইকের সাথে একটা টুল কিট দেয়। তো সেই টুল কিট দিয়েই ওভারঅল পুরো বাইকটা সার্ভিসিং করা হয়ে যায়। এই যে সার্ভিসিং এখন করব সেটা হলো, এই বাইকটা মোবিল মানে দেওয়ার পরে, নতুন মোবিল দেওয়ার পরে অলরেডি 2000 থেকে 2500 কিলোমিটার অলরেডি চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা মোবিলটা চেঞ্জ করব, এয়ার ফিল্টারটা চেঞ্জ করব, আর মোবিল ফিল্টারটা চেঞ্জ করব। ক্লাচ কিংবা পিকআপের যদি কোনো ওয়্যার লুজ থাকে তো সেই ক্ষেত্রে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করে দেবো। আর তাছাড়া কোনো রকম প্রবলেম নেই। বাইকটা কিছুদিন আগে আমি একটা বেসিক নয়, একটা এক্সট্রিম লেভেলের, মানে যে ভিডিওটা আসতে চলেছে ওই ভিডিওটা তোমাদের সামনে আমি যখন নিয়ে আসবো তোমরা তখন দেখতে পারবে যে ভিডিওটাতে আমি কি করেছি। জাস্ট বাইকটাকে একদম এক্সট্রিম লেভেলের একটা মডিফিকেশান আমি করে দিয়েছি। তারপরে গাড়িটার লুক আরও পাল্টে গেছে, আরও বদলে গেছে। এখন এই যে বাইকটা আমার সামনে রয়েছে, এই বাইকটা এখন মোবিলটা চেঞ্জ করব, এয়ার ফিল্টার আর মোবিল ফিল্টার চেঞ্জ করব, বাইকটা তারপরে দেখাবো। আর এই যে বাইকটা এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ, BS3 অ্যাপাচি RTR 180 যে বাইকটা রয়েছে, সেটাতে স্পেসিফিকেশন বলতে সেরকম আপডেট কিছু নেই। কিন্তু আপডেট বলতে এই বাইকটা যখন লঞ্চ হয়েছিল সেই লঞ্চের সময় অনুযায়ী অনেকটা আগে ছিল, কারণ এর যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার আমি তো আপনাদেরকে দেখাচ্ছি। ওভারঅল যে বাইকের চাবি, তো চাবিটা কিছুটা এরকম দেখতে। আর সামনে এই যে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, চাবিটা অন করার পরে দেখতে পাচ্ছ এখানে অ্যানালগ রয়েছে, এখানে ডিজিটাল রয়েছে। তো অ্যানালগে এখানে RPM মিটার রয়েছে, ঠিক আছে। এটা একটা টেপ দিয়ে আমি এখানে আটকে রেখেছি, একটা কারণ আছে। আর এখানে ডেট দেখা যায়, ঠিক আছে। এটা ট্রিপ, এটা ওডোমিটার রয়েছে, এটা ট্রিপ মিটার, ট্রিপ A রয়েছে, ট্রিপ B রয়েছে, তারপরে স্পিড, হাই স্পিড রয়েছে, এখানে ডেট রয়েছে, এখানে নিউট্রালের ইন্ডিকেটার রয়েছে, এখানে সাইড ইন্ডিকেটার রয়েছে, তারপরে এখানে পাস সুইচ রয়েছে, এখানে হাই বিম, লো বিম সব কিছু রয়েছে। মানে ওভারঅল এই বাইকটা যে সময়ে বেরিয়েছে সেই সময়ের থেকে কিছুটা আগে ছিল। দেখো সামনে একটা DRL রয়েছে, একটা রাত্রিবেলা একটা অ্যাগ্রেসিভ পুরো একটা অন্যরকম লুক এই বাইকটা প্রোভাইড করে। আর সামনে একটা ফগ লাইট আমি নিজে মডিফিকেশান করে ওখানে বানিয়েছি, সেই ভিডিওগুলো। আর এই বাইকের যে ওভারঅল পুরো যে মডিফিকেশান আমি করেছি সেই ভিডিওটাও পুরোপুরি একটা নেক্সট ভিডিওতে আসবে। আর সেটা একটা পুরো অন্য লেভেলের ভিডিও হবে। আর এখন যে ভিডিওটা হচ্ছে সেটা বাড়ি বসে কি করে
আমরা নিজেরাই নিজেদের বাইকটাকে সার্ভিসিং করতে পারি। তো বাইকটা আমি ধুয়ে পুরো পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন সার্ভিসিং বলতে এখানে মোবিলটা চেঞ্জ হবে, মোবিল ফিল্টার আর এয়ার ফিল্টার আমি চেঞ্জ করব, ক্লাচ আর পিকআপের যদি ওয়্যারের কোনো রকম কোনো লুজ থাকে তো সেগুলো আমি অ্যাডজাস্ট করব। আর তাছাড়া এই বাইকটাতে সেরকম ইলেকট্রনিক্স বলতে এই বাইকটাতে সেরকম স্পেক্স এতে নেই, কারণ এই বাইকটা BS3-র ইঞ্জিন, এই বাইকটা BS3-র বাইক, আর এটা কার্বোরেটর ইঞ্জিন, তো ফিউল FI ইঞ্জিন নয়। তো সেই কারণে এতে এত স্পেসিফিকেশন সেরকম কিছু এখনকার বাইকের মতো নেই। তো সেই ক্ষেত্রে একটু ঝঞ্ঝাট কম, মানে তুমি শুধু তেল ভরো আর বাইক চালাও, অসুবিধার কোনো কারণ নেই, মানে চলবে। তো এখন যাব সার্ভিসিংয়ের দিকে। তো মোবিল আর অয়েল ফিল্টার এগুলো চেঞ্জ করার জন্য প্রথমে তোমাকে আর ডবল স্ট্যান্ডে, অবভিয়াসলি তোমাকে ডবল স্ট্যান্ডে দিতে হবে বাইক, কারণ এই যে মোবিলটা ইঞ্জিনে থাকে সেই মোবিলটা সব মিডিলের দিকে চলে আসবে। তারপরে যখন আমরা ইঞ্জিন ড্রেন নাট খুলে তখন ওটা পরিষ্কার করব, তখন পুরোপুরি মোবিল যা থাকবে সব কিছু চলে আসবে। তো মোবিল চেঞ্জ করার জন্য সবসময় মনে রাখবে, গাড়ি যখন ইঞ্জিন আপনি চালাবেন কিংবা চালিয়ে এসে ঝম করে মোবিল চেঞ্জ করবেন না, মোবিলটাকে একটু ঠান্ডা হতে দেবেন, উপর দিক থেকে সব নিচে চলে আসবে, তারপরে মোবিলটাকে চেঞ্জ করবেন। আর আমি সাধারণত এই বাইকটাতে যে মোবিল এখন ইউজ করব সেটা হলো এই যে মোটুলির 5110 10W30, এই গ্রেডের মোবিলটা পুরো সেমি সিনথেটিক। এই যে মোবিলটা রয়েছে এই মোবিলটা আমি ইউজ করব। আর এই বাইকটার কোম্পানিও ইউজার ম্যানুয়াল যেটা বলে, মানে বাইকটার কোম্পানিও রেকমেন্ড করে যে সেমি সিনথেটিক 1030 ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি মোটুল কোম্পানির 10W30 এই মোবিলটা আমি ইউজ করব। আর মোটুল কোম্পানির মোবিলই আমি প্রথম থেকে ইউজ করে আসছি। ওভারঅল মোটুলের আমার এক্সপিরিয়েন্স ভালো। আর এটা হচ্ছে টিভিএসের একদম জেনুইন পার্টস। তো টিভিএসের এটা মোবিল ফিল্টার, আর এটা হচ্ছে টিভিএসের এয়ার ফিল্টার, যেটা কিনা চেঞ্জ করতে হবে প্রত্যেক 8000 কিলোমিটার অনুযায়ী তোমাকে চেঞ্জ করতে হবে। আর বাইকের ওভারঅল পুরো সার্ভিসিং করতে, মানে এই যে মোবিল চেঞ্জ, মোবিল ফিল্টার আর এয়ার ফিল্টার চেঞ্জ করতে তোমাকে যে টুলগুলো দরকার হবে সেগুলো হচ্ছে একটা স্ক্রু ড্রাইভার, একটা 8 mm টি রেঞ্জ, একটা 17 mm ইঞ্জিন ড্রেন নাট লুজ করার জন্য একটা 17 mm রেঞ্জ লাগবে, আর মোবিল ক্যাপ খোলার জন্য একটা প্লাস। ব্যাস, এই উপকরণগুলো তোমার দরকার। এই টুল কিটগুলো সাধারণত বাইকের সাথেই দিয়ে দেয়, আর যদি না থাকে সেগুলো জোগাড় করে নেবে। তো এইখানে আমি আপনাদেরকে দেখাই, এই যে 3টে নাট, এটা এখানে মোবিল ফিল্টার থাকে। তো এই মোবিল ফিল্টারটা খোলার জন্যে এই 3টে নাট ওপেন করা লাগবে, আর এটা দিয়ে মোবিল ইনটেক করাতে হবে। এটা মোবিল ক্যাপ, আর নিচে মোবিল ইঞ্জিন ড্রেন নাট রয়েছে, তো সেটা খুলতে হবে। সেটা খোলার জন্য যে ড্রেন নাটটা রয়েছে সেটা 17 mm নাট রেঞ্জ দিয়ে খুলতে হবে। 17 mm নাট রয়েছে, আর এটা 8 mm, ঠিক আছে। আর এটা প্লাস দিয়ে খোলা যাবে। আর স্ক্রু ড্রাইভার দিয়ে ওপাশে এয়ার ফিল্টার রয়েছে, আমি দেখাবো। এই যে কাভারটা রয়েছে এখানে, এর নিচে এয়ার ফিল্টার রয়েছে। তো তাতে 4টে স্ক্রু রয়েছে, তো সেই 4টে স্ক্রু খোলার জন্য একটা স্ক্রু ড্রাইভার দরকার। জাস্ট এইটুকু উপকরণ দরকার, তাহলে হয়ে যাবে। আর এই বাইকটার স্পেসিফিকেশান আমি অল্প একটু বলে দিই। 180cc 2 valve 4 stroke 2 valve অয়েল কুল ইঞ্জিন, ঠিক আছে। তো এটা কার্বোরেটর ইঞ্জিন, নট FI, তো ঝামেলা কম যেহেতু কার্বোরেটর। তো এখনও পর্যন্ত কার্বোরেটর হয়েও ভালোভাবে যুগের সাথে ভালোভাবে চলছে, অসুবিধার কোনো কারণে। ওভারঅল একটা ভালো গুড লুকিং বাইক, আর মার্কেটে অলরেডি অ্যাভেলেবেল একটা সুন্দর মানুষের পছন্দের একটা বাইক। তো চলো এবার আমরা এটা খুলে তারপরে ওটাও চেঞ্জ করব। আর ইঞ্জিন অয়েল ড্রেন করার জন্য একটা কন্টেনার তোমার লাগবে, সেটা আমি একটা জলের বোতল কেটে সেটা জোগাড় করেছি। সেগুলো আমার পার্সোনাল, মানে আমি ইউজ করি, তো আমি সেগুলো সেভাবে বানিয়েছি, তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। চলো। তো এখানে আমি আরও দুটো উপকরণ নিয়ে নিয়েছি। সেটা হলো একটা ইঞ্জিন অয়েল ড্রেন হয়ে যেটাতে পড়বে, আর এটা ইঞ্জিন অয়েল ইনটেক করার জন্য একটা ফানেল, ঠিক আছে। তো এই দুটো জিনিসও লাগবে। আর বলেছিলাম যে 17 mm একটা রেঞ্জ লাগবে, তো এটা হলো সেই 17 mm রেঞ্জ। এবার আমি যে ড্রেন বোল্ট রয়েছে সেটাকে আমি লুজ করব, ইঞ্জিন অয়েলটাকে ড্রেন করব। তো এখানে নিচে ইঞ্জিন অয়েল ড্রেন হওয়ার জন্য আমি কন্টেনারটা দিয়ে দিয়েছি, আর এই যে এখানে ইঞ্জিন ড্রেন অয়েল মানে ড্রেনের নাটটা রয়েছে। তো এই বোল্টটাকে আমি ওপেন করে নিয়েছি। এখন এটাকে লুজ করে জাস্ট খুলে দেবো। তো ইঞ্জিন অয়েল ড্রেন হওয়া শুরু করেছে, দেখতে পাচ্ছ কেমন কালো জঘন্য হয়ে গেছে। এটা 2000 কিলোমিটার চলে, আরও অনেকটা চলে গেছে, সেই কারণে ইঞ্জিন অয়েলের অবস্থা এরকম। তো ইঞ্জিন অয়েলটা ড্রেন হোক, সাইড প্যানেলটা খুলে রাখি। তো এয়ার ফিল্টারটাও যেহেতু চেঞ্জ করতে হবে,
তো এই যে মোবিল ফিল্টারটা খুলে নেবেন। মোবিল ফিল্টারটার অবস্থা দেখুন কীরকম হয়ে গেছে। যেহেতু এটা 2000 কিলোমিটারের উপরে অলরেডি চলে গেছে, ওই জন্যে অনেকটা দুরবস্থা হয়ে গেছে। তো এখন এটাকে চেঞ্জ করে নেব। তো এই যে টিভিএসের জেনুইন একদম মোবিল ফিল্টার। তো সবসময় চেষ্টা করবেন যেগুলো বাইকে ইউজ করবেন নিজেরা ইউজ করার জন্য জেনুইন প্রোডাক্টগুলো ইউজ করবেন। তো এটার দাম নিয়েছে, এখানে আমি প্রাইসগুলো পরে মেনশন করে দেবো। এখানে 46 টাকা দাম রয়েছে, বাট কম নিয়েছিল, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো এই হচ্ছে ওভারঅল পুরো মোবিল ফিল্টারের লুক। তো এই যে সাইডটা এটা বাইরের দিকে থাকবে আর এটা ভিতরের দিকে থাকবে, কিন্তু এটাতে একটু মোবিল ফিল্টারটা যখন ইনসার্ট করবেন, তো সেই ইনসার্ট করার আগে একটু এটার মধ্যে একটু মোবিলটা ঢেলে দিতে হবে, ঠিক আছে। তো এই যে মোটুলের মোবিল, এটা দিয়ে একটুখানি এর মধ্যে দিয়ে ভিজিয়ে নিতে হবে। দেওয়ার পরে এই যে মোবিল ফিল্টারের যে কেসটা রয়েছে, এই সাইডটা দেখবেন ওই যে থ্রেডের সাথে মিলিয়ে জাস্ট এই সাইডটা এইভাবে সুন্দর করে। আর এই যে লোগোটা বা সাইনটা রয়েছে, এই সাইনটার সাথে মানে এই সাইনটা উপরের দিকে থাকবে অল টাইম। বিভিন্ন বাইকের বিভিন্ন রকম থ্রেড থাকে, তো এই যে সাইনটা রয়েছে এটা উপরের দিকে থাকবে, এইভাবে লাগিয়ে দেবে। তো ইঞ্জিন অয়েল ড্রেন হয়ে গেছে, এবার ওই যে ইঞ্জিন ড্রেন বোল্টটা রয়েছে সেটা একটু টাইট দিয়ে দেবো। তো 17 নাম্বার আমার রেঞ্জ দরকার হয়, তো সেই 17 নাম্বার রেঞ্জ দিয়ে আমি ওই ইঞ্জিন ড্রেন নাটটাকে আমি একটু টাইট করে দেবো। তো এটা বেশি সেরকম একটা টাইট দেওয়ার দরকার পড়ে না, অল্প একটু মাঝামাঝি এটা টাইপের টাইট দিলেই সেটা কনফার্ম হয়ে যায়। তো ওটা একদম অতিরিক্ত টাইট দিতে যাবেন না, তো সেটার যে থ্রেড থাকে সেটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো অল্প মাঝারি সাইজের একটা মিডিয়াম টাইট মতো দেবেন, ব্যাস ওতেই কমপ্লিট হয়ে যায়। তো ইঞ্জিন অয়েল দেওয়ার জন্য প্রথমে এই যে ফানেলটাকে এখানে দিতে হবে, ইঞ্জিন যেখান থেকে ইনটেক হবে। আর এই যে অ্যাপাচির ইঞ্জিন যেটার জন্য দরকার হয় 10W30 গ্রেডের সিনথেটিক মোবিল, তো সেইটা এই যে রয়েছে মোটুল কোম্পানির। তো এখন এটাকে ওপেন করব। তো সবসময় মাথায় রাখবেন যখন ইঞ্জিনের দেবেন তার আগে কিন্তু ইঞ্জিন ড্রেন নাট যেটা সেটা কিন্তু টাইট থাকা যায়, নাহলে কিন্তু নিচে দিয়ে মোবিল পড়ে যাবে। তো এখন পুরোপুরি মোবিলটাকে ঢেলে দেবো। দেখতে পাচ্ছ সিনথেটিক মোবিল দেখতে কীরকম লাগে মোটুলের। তো এইবার পাশের থেকে আমাদের এই ডান সাইডে বা সাইডে রয়েছে ব্যাক প্যানেলের নিচেই এয়ার ফিল্টার। তো এইবার আমাদেরকে এই 4টে স্ক্রু আমাদেরকে খুলতে হবে। এইগুলো এয়ার ফিল্টার, দেখো এর মধ্যে কতটা পরিমাণে ধুলো ছিল, আর এটা একটা নষ্ট হয়ে গেছে। তো সেই কারণে পুরো ওভারঅল এই এয়ার ফিল্টারটা আমি চেঞ্জ করছি। আর এর ভিতরে আরও একটা ছোট্ট এয়ার ফিল্টার থাকে, সেটাও এই যেগুলো অরিজিনাল, এই যে টিভিএসের জেনুইন অরিজিনাল এয়ার ফিল্টার এখানে রয়েছে। তো এটা এখন সিল ব্রেক করে নিই, এই যে রয়েছে। আর এই যে স্পঞ্জটা দেখতে পাচ্ছ, এটা ভিতরে আরও একটা পার্টস রয়েছে যেখানে এটাকে ইনটেক করতে হবে। ফিল্টারের ভিতরটা একটু মুছে ক্লিন করে নেব একটা দিয়ে। তো এই যে ছোট্ট এয়ার ফিল্টারটা, এইটা যখন ইঞ্জিনের সাথে এই যে ছোট্ট পাইপ দুটো রয়েছে এর সাথে এখানে একটা বক্স কন্টেন্ট মতো রয়েছে, আরও একটা এখানে হাউজিং রয়েছে, সেই হাউজিংটা ভিতরের দিকে রয়েছে। তো সেইখানে এই স্পঞ্জটা আমি সেইখানে এই এয়ার ফিল্টারটা আমি ইনস্টল করব। তো এই যে এয়ার ফিল্টার দেখতে পাচ্ছ, এয়ার ফিল্টার ইনসার্ট করে দিয়েছি। এবার এটাকে পুরো আমি সেট করে নেব। হ্যাঁ, তো এখন ওভারঅল পুরো বাইকটা সার্ভিসিং করা কমপ্লিট হয়ে গেছে, আর কমপ্লিট হওয়ার পরে অনেকটা চালানো হয়ে গেছে। আর পিছনে দেখতে পাচ্ছ একটা স্মল মডিফিকেশন করা রয়েছে, যেটা এখন করা ছিল না। আমরা যেবার সিকিম ট্যুরের জন্য গিয়েছিলাম সেই সময় বানিয়েছিলাম। এই যে পিছনের ব্যাক কেরিয়ারটা দেখতে পাচ্ছ। গতকাল ভিডিও বানাতে আমাদের রাত হয়ে গেছিলো, যে কারণে ভিডিওটা এন্ড করতে পারিনি। তো এখন ভিডিওটা এন্ড করছি, যে কারণে আবার মোবাইলটাকে বার করলাম আর ভিডিওটাকে আবার শ্যুট করছি। পিছনে দেখতে পাচ্ছ একটা ক্যারিয়ার লাগানো রয়েছে। তো এটা ফুললি কাস্টমাইজ করা, আমাদের তৈরি করা, মানে আমি বলতে আমার একটা দাদা আছে, সেই দাদার কাছ থেকে ওয়েল্ডিং করে, সে একজন ওয়েল্ডিং মিস্ত্রি, তার ফার্নিচারের আর কারখানা আছে নিজস্ব। তো সেখান থেকে আমার এটা বানানো সব কিছু দেখতে পাচ্ছ কেমন। এটা আমি
নিয়ে সিকিমেও গেছিলাম, খুব স্টেবল আর স্টাডিও, আর দেখতেও ভালো লাগছে, সেইভাবেই মডিফাই করে আমি তৈরি করেছি। গতকাল আমি দেখিয়েছি মোবিল কিভাবে চেঞ্জ করতে হয়, মোবিল ফিল্টার, এয়ার ফিল্টার, এগুলো কীভাবে চেঞ্জ করতে হয়, বাইক ধোয়া থেকে শুরু করে সব কিছু তোমাদেরকে দেখিয়েছি। তো রাইডার ফ্যামিলি, বাইক সার্ভিসিং আমি তোমাদেরকে দেখিয়েছি যে কী করে আমরা নিজেরাই নিজেদের বাইক বাড়ি বসে মেনটেন্যান্স করতে পারি কিংবা সার্ভিসিং করতে পারি। আমরা এয়ার ফিল্টার, মোবিল ফিল্টার এবং মোবিল চেঞ্জ করা দেখিয়েছি এবং গাড়ি ধোয়া। আর বাদবাকি এখন এই যে আমাদের 6000 কিলোমিটার পূর্ণ হয়ে গেছে, তো সেই কারণে এই যে ইঞ্জিন সার্ভিস রিমাইন্ডার, এই যে ইগনিশন অন করলে পরে সার্ভিস রিমাইন্ডার দেখো, এই যে সার্ভিস রিমাইন্ডার জ্বলছে। তো এটাকে বন্ধ করতে গেলে কী করতে, যেটা বলছিলাম যে এই যে 6000 কিলোমিটার পরে আমাদের বাইকের সার্ভিস রিমাইন্ডার শো করছে। তো অন্য বাইকের যে ক্রাইটেরিয়া থাকে সেইগুলো কমপ্লিট হয়ে গেলে পরে সার্ভিস রিমাইন্ডার শো করে। তো এই সার্ভিস রিমাইন্ডার শো করার জন্য অ্যাপাচি 180 কী করতে হবে, আমাদের এটা বন্ধ করার জন্য প্রথমে চাবিটাকে অফ করতে হবে, অফ করে দুটো সুইচ একসাথে চেপে ধরতে হবে, ধরার পরে তারপরে ইগনিশনটাকে অন করতে হবে। অন করার পরে সিগন্যাল লাইট জ্বলবে, মানে সার্ভিস লাইট জ্বলবে। জ্বলার পরে লাস্ট একটা জ্বলে যখন বন্ধ হয়ে যাবে তখন খুলে নিতে হবে। দেওয়ার পরে এবার ইগনিশন অফ করুন। এবার ইগনিশন অফ করার পরে যখন ইগনিশন অন করবেন দেখবেন সার্ভিস রিমাইন্ডার অফ হয়ে গেছে। পুরোপুরি ভিউটা তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এখন আমার অফিসে যাচ্ছি, অফিসে গিয়ে একটু কাজ আছে, একটা নতুন ভিডিও বানানোর জন্য গেছিলাম, বাট ক্যামেরাতে চার্জ নেই, যেই কারণে একটু সমস্যা হয়ে গেছে। তো চার্জ দিয়ে তারপরে আবার আগামী দিন যদি পসিবল হয় তাহলে সকালবেলা ভিডিওটা করব। তো করার পরে এখন যাচ্ছি অফিসে গিয়ে এটা চার্জ দেবো, আর একটু এটা আপডেট দিয়েছে সেটা আপডেটও করব। আপডেট করার পরে বাদবাকিটুকু তোমাদেরকে দেখাচ্ছি কখন কি হয়। আর এই সামনেই আমার অফিস, আমি চলে এসেছি প্রায়। আর এটা হলো দাড়িঘাটা ব্রিজ। তো ভিডিওটা কেমন কি হয়েছে, যদি ভালো লাগে, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর শেয়ার করে দিও বন্ধুদেরকে, আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।